আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে বিকেলবেলা, এই জায়গায় মা আবার কাঁঠাল ভাঙছে। কাঁঠাল পাকছিল একটা, তো আনতে আনতে গরমে পাইকে গেছিলো। তো আমার ছোট ভাই আসছে, পরে মা আবার কাঁঠাল ভাঙিয়ে দিচ্ছে। আমরা সবাই কাঁঠাল খাইলাম। ছোট্ট একটা কাঁঠাল পাকছে, এই এতটুকুই হয়েছে একটা কাঁঠালে। তো যাই হোক, আমরা কাঁঠাল খাই নিছি। আর হয়েছে আম আনছিল, মা আম কাটতে দিছে। হ্যাঁ হ্যাঁ, পরে আম কাঁঠাল খাইতেছে। তো সন্ধ্যার দিকে আবার আমার আর একটা ভাইও আসবে। তো দুই ভাই আজকে আসবে। এই যে আমার ভাই এসে গেছে বলতে বলতে। তো আর কি ওর জন্য পার্সেল আনছে, তো ওদের জন্য, দুই ভাইয়ের জন্য। তো এগুলা নেওয়ার জন্য আসছে। তো ও আসছে দুইজনই গাজীপুর থাকে। একজন থাকে গাজীপুর বড় বাড়ি, আর একজন থাকে হচ্ছে গাজীপুর এই যে চেরাগালি। তো যাই হোক, দুই ভাই আসছে নেওয়ার জন্য পার্সেল। তো আমি এবার দুপুরেই রান্নাবাড়া করছিলাম, ভাবছিলাম যে ওরা আসবে। তো দুপুরে তো রান্না করছি কি দেখলেনি, একটা লাল মুরগি রান্না করছিলাম। আবার হয়েছে বুটের ডাল রান্না করছি লাল মুরগি দিয়ে, আর হয়েছে এই রান্না করছিলাম। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আবার বাসায় যাবে। সন্ধ্যা বলতে 8টার দিকে আর কি বাসায় যাইবে। তো এই জায়গায় বসে সবাই গল্প করতেছে, টিভি দেখতেছে। তো এটা তো সাউন্ড দেওয়া যাইতেছে না। তো যাই হোক, এই জায়গায় আর কি আমার এই ভাইদের জন্য চা বসাইছি। আর ওই জায়গায় বিস্কিট আনছে, চিপস আনছে বাচ্চাদের জন্য, আর কোক আনছে। তো কোকটা ফ্রিজে রাখি, খাওয়ার পরে দেবো অনেক। আর চা বিস্কুট খাই। এখন আমরা কাঁঠাল খাইছি, আম খাইছি। তারপর মিমের বাবা আবার অনেকগুলো লটকন আনছিল, তো ওইগুলাও খাওয়া হয়েছে সবাই মিলে। তো এখন আর কি বসে বসে গল্প করতেছে। তো এখন আর কি চা খাইয়ে তারপর আবার ওরা মানে সন্ধ্যার দিকে চা খাইয়ে তারপর আবার ওরা চা চলে যাইতে চাইছে, কিন্তু আমি বলছি না, খাওয়া দাওয়া করে পরে যাবা না। তো এদিকে আবার মা একটা আনারস নিয়ে আসছিল বাড়ি থেকে। একটা আনারসই হয়েছে, মানে আমাদের বাগানে 2টা আনারস হয়েছে, একটা আর কি পাকছিল, ওইটা আসার সময় নিয়ে আসছে। তো একটা আনারস কার বাসায় দেবে? তো এই জন্য ভাবছে যে এই জায়গায় সব কাটি, সবাই মিলে এক টুকরো বাগে পাইলেও খাই। তো যাই হোক, আমরা 4 ভাই বোন এই জায়গায় আসি। আর একটা বোন আছে আমার, গাজীপুর থাকে, ওটা হচ্ছে বড়। তো খালি নাই। আর আমরা ওই জায়গায় 4 জনই আছি। তো যা এতটুক হয়েছে আনারসটা, এত টক দেশি আনারস। তো তো সবাই এক টুকরা যে যা খাওয়ার খাইছে। তো যাই হোক, আনারস টানারস খাওয়া হয়েছে। এখন ভাবছি দুধ চা এখন না বানাই, একটু পরেই বানাই, যেহেতু আনারস খাইছে। তো তারপরে আর কি দুধ চা বানাইছিলাম আর বিস্কিট। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আর গল্প করতেছি, সবাই একসাথে অনেক দিন পর হয়েছি। তো এই জন্য এখন আমরা বলতেছি যে কেমন আনারস, টক না মিষ্টি? বলতেছে টক। তো এই যে মা তো আসছে, আমার ছোট বোন আসছে সকালে, দেখলেনি তো ভিডিওতে। তো এখন আবার ওরা 2 ভাই আসছে বিকেলবেলা পার্সেল নেওয়ার জন্য। ওদের জন্য তো মা নিয়ে আসছে সব কিছু গ্রাম থেকে। তো এই যে চা দিছি, এখন হয়েছে সন্ধ্যাবেলা। চা খাওয়ার পরে ভাত খাবে, ভাত খাই একদম চলে যাবে। তো এই জায়গায় চা বিস্কিট দিছি, খাওয়া দাওয়া করে নিও, তারপরে ভাত দেব। ভাত খাবে ওরা 2 জন, তারপর আমরা যাই আর কি ওদেরকে আগাই দিয়ে আসবো 1 নাম্বার পর্যন্ত, মানে 1 নাম্বার সনি হলের ওই জায়গায় দিলে পরে মিমের বাবা আবার যাবে। ওই যে আমাদের গাড়িটা আবার একটা মেডিকেলে আর কি ভাড়া দেওয়ার কথা চলতেছে 1 নাম্বার মেডিনেটে। 1 নাম্বার মেডিনেট হসপিটাল আপনারা তো হয়তো অনেকেই চেনবেন। তো ওই জায়গায় আবার গাড়ি আর কি ভাড়া দেব। তো ওই জায়গায় আর কি মিমের বাবা যাবে কথা বলতে। তো ওই যে মেডিনেট হয়েছে সনি হলের ওই পারে, আর ওরা নামবে এই পারে। তো ভাবছে যে তাইলে তোরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হ, আর একসাথেই যাই। আর জুনায়েত এই জায়গায় কাঠগুলো নিয়ে খেলতেছে, 1 বক্স কাঠ নামাই নেছে, ওটি দিয়ে দুষ্টুমি করতেছে। আর সবাই মিলে বসে বসে চা খাইতেছে আর গল্প করতেছে। তো এই জন্য আর কি মিমের বাবার সাথেই ওরা যাবে। ওদেরকে সনি হলের এই পারে নামাই দিয়া উনি আবার ওই পারে যাবে ওই যে মেডিকেলে কথা বলার জন্য। গাড়িটা আমরা মেডিকেলে পার্মানেন্ট মাসিককে দিয়ে দেব। এদিকে দিকে দৌড়ানোর চাইতে একবারে ওই জায়গায় দিয়ে দিলে হয়তো ভালো হবে। তো আপনারা একটু দোয়া করেন আমাদের জন্য, যেন মেডিকেলের এটা হয়ে যায় আমাদের। তো এই যে চা তো খাইতেছে আর বাচ্চারা এই জায়গায় দুষ্টুমি করতেছে। আর আমার মা বোন আসছে দেখে আমি অনেক খুশি, ভালো লাগতেছে। এতদিন তো একা একা ছিলাম, ওরা আসলে অবশ্য ভালো লাগে, জুনায়েতের জন্য বেশিটা ভালো লাগে।
তো আমার ভাইয়ের বউরা আসে নাই কেউ, তো ওরা তো গাজীপুরে থাকে অনেকটা দূর, আর আমার ভাইরা তো অফিসে ছিল, ওরা ডিউটি শেষ করে আসছে আর কি। তো এই যে খাওয়া দাওয়া করার জন্য দিয়ে দিছি, যেহেতু ওরা বাইর হবে তো এই জন্য আর দেরি করি নাই, দিয়ে দিছি। তাও এখন রাত 8:30টার মতো বাজছে। তো এই জায়গায় তো দুপুরে জালি কুমড়া শাক, তারপরে মুরগির মাংস রান্না করছিলাম, তারপর বুটের ডাল রান্না করছি। তো এইগুলাই আর কি খাওয়া দাওয়া করে এখন আর কি ওরা বের হবে। তো রাত 9টার মতো বাজছে, ওরা আবার সেই গাজীপুর যাবে, একজন বড় বাড়ি আর একজন হচ্ছে সেরাগালি। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিও, তারপরে বের হবে। তো এই যে বের হয়ে পড়ছে, বস্তা টস্তা ভরে নিয়েছে গাড়িতে। ওই যে মিমের বাবা শনি হলের ওদিকে যাবে, এই জন্য আর কি একসাথে ভাবছে যে ওদেরকে নামাই দিই ওই জায়গা থেকে, তারপর ওরা বাসে উঠে যার যার জায়গায় শেষে যাবে। তো যাই হোক ওরা যাক, আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো এই যে আবার জুনায়েদ বায়না ধরছে যাবে মামাদের সাথে, তো এই যে ওরা এখন যাবে। আর এই লটকনগুলো আনছে মিমের বাবার এক ভাইয়ের জন্য, ওইটাও আর কি 1 নম্বরে দিয়ে আসবে। মিমের বাবার ভাই মানে যার আন্ডারে মানে রেন্টেকারের ব্যবসা করে উনিও, ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের জন্য আর কি আনছে, ফারুক ভাই আনতে বলছে, এই জন্য আনছে। তো এগুলোও নিয়ে যাইতেছে ওই জায়গায় মানে দিয়ে আসবে মিমের বাবা 1 নম্বরে। তো আমরা সবাই নিচে নামছি আগাই দিয়ে আসার জন্য, আর মিম এই জায়গায় বিড়াল নিয়ে খেলতেছে। তো এই যে সবাই মিলে যাইতে আসি। তো বলতেছে তাহলে আমার ছোটো বোন বলতেছে যেহেতু জুনায়েদ যাইতে চায় তো চল ওদেরকে 1 নম্বর পর্যন্ত আগাই দিয়ে আসি। তো যাই হোক আমরা এই যে সবাই মিলে যাইতে আসি। তো আজকের ভিডিও আর না বড় করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। Baba, dulu chalaw ko na. Baba, dulu. Gay tande. Mangso. Gay tande. দাঁত ভাঙবে রে ঘর, দাঁত ভাঙতে Ek birta delle.